ওই দিনের টানা বৃষ্টিতে গাছগুলি ঠিকই সতেজ ছিল, ফুলও ফুটছিল প্রচুর শাপলা ফুলগুলি, কিন্তু প্রচুর পাতাও নষ্ট হয়েছে। এখন ওই অভিনব একটা পদ্ধতি মাধ্যমে পাতাগুলি সব পচা পাতাগুলি উদ্ধার করলাম। এই হাতে আছে জুতি, এই জুতি দিয়া ওই গাছের ডাল দেখি গাছের কাণ্ড নিয়ে আসছে, এইভাবে নিয়ে আসা তারপর পাতাগুলি উঠাইলাম এবং বাবারে বাবা এই পরিমাণ পাতা জমছে, তার মানে এগুলি সব নষ্ট পাতা। এইগুলি বৃষ্টির পানিতে সতেজ ছিল, ঠিক আছে, আবার দীর্ঘদিন বাইরে পানি দেওয়া হয় না, বৃষ্টির পানি নষ্ট হয়ে গেছে বোধ হয়, অথবা ওই যে উপরে থেকে বৃষ্টি পড়ছে সে তার চাপে পাতাগুলির উপর পানিটা পড়ছে, তো সেই কারণে অনেকগুলি পাতা নষ্ট হয়েছে। প্রচুর পাতা এবং কচুরিপানার কোত্থেকে আসলো, এই যে কচুরিপানা, জুতি দিয়ে উঠাইলাম, তাতে সুবিধা হয়েছে। যত দূরেই থাকুক পাতা তুলে আনতে পারতেছি আমি। প্রচুর জমছে, বাবারে বাবা, এতগুলি পাতা, নষ্ট পাতা যদি থাকে সর্বনাশ, এক বোঝা। দেখো এগুলি, এটা পুরো রাখি, একবারে ধরে ফেলাই দিয়ে আসতে হবে। এতগুলি পাতা, আবার শামুক হয়েছে। শামুক কোথা থেকে হইল, খুবই আশ্চর্য ঘটনা। শামুক পাতার সিমটার মতো ধরছে, কোথা থেকে আসলো, খুবই আজব। এই জায়গায় তো বড় কোনো জলাশয় না, ছোট একটু পুকুরের মতো, অবশ্য মাছ আছে, মাছ টাকি মাছের পোনা দেখলাম, প্রচুর পোনা দেখলাম, এখন যেন কোন দিক চলে গেছে। দেখে এটা রেখে দিই, এটা যথেষ্ট কাজ দিচ্ছে। শাপলা গোড়াকারি থাকলে আবার হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু সমস্যা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে পদ্ম গাছগুলি প্রায় মরার পথে। কি করণীয়, পদ্ম হইল না, শাপলার চেহারা দেখলাম প্রচুর, কিন্তু পদ্ম শেষ পর্যন্ত হইলই না। এই কি করণীয়, পদ্ম বিশেষজ্ঞের সাথে আলাপ করতে হবে। ঠিক আছে, আমি পচা পাতাগুলি বাইরে ফেলে আসি।